আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরের থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। আমার কথা হচ্ছে যে আপনি যে মাননীয় ওই পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস কনফারেন্স, ওনারা তো ওনাদের মতো প্রেস কনফারেন্স করছেন, সবসময়ই করছেন। এটা এমন না যে আমরা করছি বলে ওনারা করছেন না, এরকম কিন্তু ঘটনা এই কিছুদিন আগেও হচ্ছেন। আমাদের মাননীয় পররাষ্ট্র অ্যাডভাইজার করছেন, মাঝে মধ্যে আমাদের সেক্রেটারি মহোদয় করছেন। আর আপনারা যেটা দেখেন নাই, যেটা আপনি দেখেন নাই সেটা হচ্ছে গত 50 বছরে কয়টা প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করেছে, কয়জন করেছে দেখেছেন আপনি? যে একটা প্রেস সেক্রেটারি এসে প্রেস ইয়ে করেছে। এটা আমরা নতুনভাবে, এটা নতুন একটা আমরা কমিউনিকেশনের নতুন ইয়ে আসছি। আপনার প্রতিদিন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি আমাদের মেম্বার হয়ে থাকেন, আমরা একের পর এক নিউজ আর ইয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের আগের যারা ছিলেন আপনি দেখেছেন কোনো দিন একটা প্রেস কনফারেন্স করতে? তো যেহেতু প্রেস এটা হলো চিফ অ্যাডভাইজারের ইস্যু, তো আমরা চিফ অ্যাডভাইজারের এইখান থেকে আমরা এই প্রেস কনফারেন্স করছি। আর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায়ই প্রেস কনফারেন্স করছেন, তারা বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করেন, এবং আমাদের তরফ থেকে কোনো এমন বলা নাই যে আপনি এই প্রেস কনফারেন্স করবেন না। এটা কোনো ধরনের আমরা ইয়ে করি না। অনেক সময় একসাথে করলে জিনিসটা আরও বেটার হয়, সেই জন্য আমরা একসাথে করি। কিন্তু কোনো ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই যে না আপনি প্রেস কনফারেন্স করবেন না, আমি করছি, এরকম কোনো কিছু কিন্তু না। আর আপনি যেটা বললেন যে প্রেস সেক্রেটারি, আপনি আপনি কত বছর, আপনি বোধহয় 15-20 বছর তো জার্নালিজম করছেন মনে হয়। হ্যাঁ, 24 ইয়ারে কবে কোন প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করছে বা ডেপুটি প্রেস সেক্রেটারি দেখেছেন? একদিন হয় নাই। তো আমরা এটা করছি বিকজ এটাই আসলে বাইরে হয়, ওয়ার্ল্ড ওয়াইড এইটাই হচ্ছে নর্ম। হ্যাঁ, আর ওই ইয়ের বিষয় হচ্ছে যে ওইটার বিষয়ে আপনি যেটা বললেন ওইটার সাথে এটা আমার মনে হয় না কোনো সম্পর্ক আছে। থ্যাংক ইউ। আর বডি ক্যাম, কালকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আপনারা জানেন পুলিশের সম্ভবত অলরেডি 10,000 বডি ক্যাম আছে। আমরা আরও 40,000 বডি ক্যাম সংগ্রহ করার চেষ্টা করছি। এটা খুব দ্রুতই করা হবে, করে যাতে পুলিশকে খুব দ্রুত এটা নিয়ে এক ধরনের ছোটোখাটো ট্রেনিংও দেওয়া হয়, যাতে এই বডি ক্যামটা খুবই ইলেকশন, আমাদের তো 47,000 ভোটিং বুথ আছে। তো 47,000 ভোটিং বুথে প্রত্যেকটা বুথেই যাতে একটা বডি ক্যাম থাকে, কোনো একটা মানে বডি ওয়ার্ন, মানে আপনার এটা চেস্টের মধ্যে এটাও পড়ে থাকেন। এটা থাকলে যেটা হবে যে তাহলে ওই ভোটিং সেন্টারটার আপনার সিকিউরিটিটা আরও ভালোভাবে আমরা ইনশিওর করতে পারবো। এবং এটা এমনভাবে এটা এআই দ্বারা পাওয়ার থাকবে, ফলে যেটা হচ্ছে যে এটা মনিটর করা যাবে ডিস্ট্যান্স জায়গা থেকে। ধরেন এসপি বা ওসি উনি মনিটর করতে পারবেন কি হচ্ছে, যদি ওই জায়গায় কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটু খারাপ অবস্থায় যায়, হ্যাঁ, একটু ওয়ার্সেন হয়, সেই ক্ষেত্রে তারা খুব দ্রুত ইন্টারভেন করতে পারবে। এটা খুবই এসেনশিয়াল, এবং এটা কালকে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এটার জন্য খুব দ্রুত এটা প্রকিউরমেন্ট করা হয়। কালকের মিটিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন, আমাদের হোম অ্যাডভাইজার, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম চিফ অ্যাডভাইজার খোদাবক্স চৌধুরী ছিলেন, ফয়েজ তাইব আহমেদ ছিলেন। এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়, এবং সেখানে কোন কোন দেশে এগুলো হচ্ছে, কিভাবে তারা ইউজ করছে, সেগুলো নিয়েও যথেষ্ট আলোচনা হয়। তা আমরা আশা করছি যে আমাদের তো মূল ফোকাসটা হচ্ছে ইলেকশন কিভাবে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এবং যাতে বাংলাদেশের এই যে আজকে যেটা আসলো যে 12,60,00,000 ভোটার সবাই যেন খুবই উৎসবের সাথে ভোট দিতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে। সেই জন্যই আমরা তাতে প্রত্যেকটা ইলেকশন সেন্টারের 47,000 প্রত্যেকটা যাতে আমরা সিকিউরিটি ইনশিওর করতে পারি, সেই জন্য এই বডি ক্যাম্প প্রকিউরমেন্ট করা হচ্ছে। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে
বাইরের থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। আমরা এই বিষয়ে আরও কংক্রিট ইনফরমেশন আমাদের গ্যাদার হলে আমরা আপনাদেরকে জানাতে পারবো।